কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন সোনাইয়ের এআইইউডিএফ বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া। বৃহস্পতিবার রাতে এক সাংবাদিক সম্মেলনে করিমউদ্দিন বরভূইয়া অভিযোগ করেন, কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বিজেপির পক্ষে কাজ করছেন। এ প্রসঙ্গে 6টি যুক্তিও দেখান তিনি। এই ঘটনায় করিমগঞ্জের রাজনৈতিক মহলে আলোড়ন উঠেছে। করিমউদ্দিন বরভূইয়া অভিযোগ করেন যে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বিজেপির পক্ষে কাজ করছেন। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো এবং এ নিয়ে 6টি যুক্তিও দেখিয়েছেন তিনি। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী অভিযোগ করেন বরভূইয়া, কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বিজেপির পক্ষে কাজ করছেন। করিমউদ্দিন বরভূইয়া অভিযোগ করেছেন এটি এবং এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি মিষ্টু দত্তের সঙ্গে। মিষ্টু, 6টি অভিযোগ তুলেছেন, সেই 6টি অভিযোগ কি কি? নিশ্চয় রূপা, দেখো আমরা প্রথম থেকেই ভেবেছিলাম যে ঈদ যখনই শেষ হবে তখন থেকেই কিন্তু করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে নেতার যে বাকযুদ্ধ, সেই বাকযুদ্ধ আমরা দেখতে পাবো। এবং গতকাল রাতে এআইইউডিএফ নেতৃত্ব কংগ্রেসের যিনি প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, উনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন। এক প্রকার অভিযোগ তেমনটাই যে হাফিজ রশিদ আহমেদ আসলে মুখ্যমন্ত্রীর প্রক্ষেপিত একজন প্রার্থী। আর এই ব্যাপারে করিমউদ্দিন বরভূইয়া সোনাইয়ের যিনি বিধায়ক, তিনি যুক্তি দেখিয়েছেন। 6টা যুক্তি উনি দেখিয়েছেন। সেই 6টা যুক্তির প্রথম যে যুক্তি, সেই যুক্তি ছিল যে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে কমলাক্ষ দেব পুরকায়স্থ প্রার্থিত্ব পাইয়ে দিয়েছিলেন। অর্থাৎ ওনার একটি চিঠির জন্যই হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কংগ্রেসের প্রার্থিত্ব লাভ করেছিলেন। কিন্তু তার পরের দিন দেখা গেল যে কমলাক্ষ দেব পুরকায়স্থ বিজেপির শিবিরে ভিড়লেন। সেটা ছিল প্রথম যুক্তি। এবং এরপরেই নানা যুক্তি, অর্থাৎ 5টা যুক্তি ইতিমধ্যে করিমউদ্দিন বরভূইয়া উনি সংবাদ মাধ্যমের সামনে উনি ব্যক্ত করেছেন। এবং উনি দ্বিতীয় যুক্তি দেখিয়েছেন যে মনোনয়নপত্র দাখিল করার 7 দিন আগে, অর্থাৎ প্রার্থী যখন মনোনয়নপত্র দাখিল করেছিলেন এর 7 দিন আগে মুখ্যমন্ত্রী মাইমাল সম্প্রদায়, অর্থাৎ যারা মুসলমান সম্প্রদায়ের মধ্যে মাইমাল সম্প্রদায়, তাদের নেতৃত্বকে ডেকে নিয়ে খিলঞ্জিয়া অর্থাৎ ভূমিপুত্রের অধিকার দেওয়া হবে বলে তাদের আশ্বস্ত করেন। এবং তারপরেই অর্থাৎ করিমউদ্দিন বরভূইয়ার যুক্তি অনুযায়ী তারপরেই হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সেই মাইমাল সম্প্রদায়কে লক্ষ্য করে উনি কটূক্তি করেন। এবং তারপরেই দেখা যায় যে বা করিমউদ্দিনের যুক্তি মতে তারপরে দেখা গেছে যে প্রায় 1.5 লক্ষ মাইমাল সম্প্রদায়ের যারা ভোটার রয়েছেন তারা এক প্রকার বিজেপির দিকে তারা ধাবমান হয়েছিলেন। অর্থাৎ সেই যুক্তি যে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী হচ্ছেন মুখ্যমন্ত্রীর প্রক্ষেপিত একজন প্রার্থী। তারপরের যে যুক্তি, সেই যুক্তি উনি দর্শিয়েছেন যে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর কনিষ্ঠ ভাতৃ, অর্থাৎ কনিষ্ঠ ভাতৃর নাম হলো রফিক চৌধুরী। যে রফিক চৌধুরী সরকারি চাকরিজীবী ছিলেন। তিনি যখন রিটায়ার্ড করলেন তারপরেই কেন্দ্র সরকারের একটি বৃহৎ প্রতিষ্ঠান এনআইডিসিএলে তিনি ঠিকাভিত্তিক চাকরি লাভ করলেন। এবং যে চাকরি লাভ করার পিছনে নাকি মুখ্যমন্ত্রীর হাত রয়েছে। অর্থাৎ সেই যুক্তিতেও হাফিজ রশিদ আহমেদকে দর্শানো হয়েছে যে তিনি মুখ্যমন্ত্রীর প্রক্ষেপিত প্রার্থী। তারপরের যেটা যুক্তি, সেই যুক্তি ছিল আরও এক কনিষ্ঠ ভাতৃ যার নাম হুসেইন আহমেদ চৌধুরী। হুসেইন আহমেদ চৌধুরী অসম গণপরিষদের রাজ্যিক স্তরের একজন নেতা, যিনি বর্তমানে অর্থাৎ এই যে যুক্তি করিমউদ্দিন বরভূইয়ার, যে তিনি বর্তমানে কংগ্রেস প্রার্থী অর্থাৎ ভাতৃ হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর হয়ে কাজ করে যাচ্ছেন দিনে রাত। এবং উনি এজিপি থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের ইস্তফা দেননি। অর্থাৎ সেই যুক্তি থেকেও তিনি দর্শিয়েছেন যে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মুখ্যমন্ত্রীর প্রক্ষেপিত একজন প্রার্থী। তার পরের যে যুক্তি, সেই যুক্তিটা ছিল যেসব ঠিকাদার, অর্থাৎ যেসব ঠিকাদারের বিরুদ্ধে বিভাগীয় বিভিন্ন ইনকোয়ারি রয়েছে, বিভিন্ন অভিযোগ রয়েছে, সেই সব ঠিকাদারকে সঙ্গে নিয়ে বা সেই সব ঠিকাদাররা হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর এক প্রকার বর্তমানে ছায়া সঙ্গী। এবং যে ঠিকাদাররা আসলে যাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। অর্থাৎ এই যুক্তিতেও করিমউদ্দিন বরভূইয়া দর্শিয়েছেন যে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মুখ্যমন্ত্রীর প্রক্ষেপিত প্রার্থী। কেবল কংগ্রেসের প্রার্থী নয়, গতকালকে যখন সাংবাদিক সম্মেলন হয়েছিল এআইইউডিএফ এর পক্ষ থেকে, তখন করিমউদ্দিন বরভূইয়ার সাথে যুক্তি দিয়েছেন, অভিযোগ তুলেছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে এআইইউডিএফ বিধায়ক। সেক্ষেত্রে কংগ্রেসের তরফ থেকে এরপর কি প্রতিক্রিয়া এসেছে, তারা কি বলছে এই ধরনের যে যুক্তি দেখিয়েছে? দেখো, এখন অবধি কংগ্রেসের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া আমাদের হাতে আসেনি। আমরা পরবর্তী সময়ে কংগ্রেসের প্রতিক্রিয়াও এনকেটিভি বাংলার দর্শকদের শোনাবো। কিন্তু কেবল যে সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া কংগ্রেসের যে প্রার্থী উনার বিপক্ষে কথা বলেছিলেন সেটা নয়, তিনি বিজেপির প্রার্থীর বিরুদ্ধেও যথেষ্ট অভিযোগ উত্থাপন করেছেন। তিনি অভিযোগ উত্থাপন করে যে বিজেপির যিনি প্রার্থী কৃপনাথ মাল্লা, উনি দিনের বেলা শুয়ে থাকেন। এমনকি যে সমষ্টি, লোকসভা সমষ্টি বর্তমানে সংরক্ষণ মুক্ত হয়েছে, সেই সমষ্টিতে মুখ্যমন্ত্রী একজন
এসসি সম্প্রদায়ের প্রার্থীকে আবার যখন প্রার্থিত্ব দিলেন তখন করিমউদ্দিন বড়ভূইয়া যুক্তি দর্শালেন যে এখানে যেহেতু বাঙালি হিন্দু বাঙালির ভোটারের যথেষ্ট প্রভাব রয়েছে, অর্থাৎ বিজেপিতে যেসব হিন্দু বাঙালি নেতারা বিগত অনেক বছর থেকে বা শুরু থেকেই কাজ করে যাচ্ছেন তাদেরকে অপমান করা হয়েছে বলে এমনটাই আসলে যুক্তি দর্শিয়েছেন, বা বিজেপির যিনি প্রার্থী কৃপানাথ মাল্লা ওনার বিরুদ্ধে এমনটাই বিস্ফোরক মন্তব্য আমরা শুনতে পেরেছিলাম। অর্থাৎ আমি প্রথমে বলেছিলাম তুমি যে এই খবরের নজর রাখো, এই খবরের আপডেট আমরা আবারও দেখাবো। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।